রোজ সকালে আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে ওঠার পর অনেক সময় আমরা একটা কমন সমস্যার মুখোমুখি হই, সেটি হচ্ছে ঘাড়ে ব্যথা বা শারীরিক নানান জড়তার একটা বিষয়। আজ আমরা জানবো ঘুম থেকে ওঠার পর এই ঘাড় ব্যথা কিংবা শরীরের জড়তার কারণ এবং তার আদ্যোপান্ত। স্যার, শুরুতেই জানতে চাই, সকালে ঘুম থেকে উঠে অনেক সময় আমাদের বেশিরভাগ মানুষই আসলে ঘাড়ে ব্যথা বা একটু অসাড় অবস্থা তৈরি হয়, এটা আসলে কেন হয়? এটা কমন সমস্যা। প্রায় আমাদের কাছে রুগী আসে যে ঘাড় একটু এদিক সেদিকও করতে পারছে না, মানে আস্তে ঘাড় ধরে এবং খুব আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে চেম্বারে আসে। এটা কমনলি হয়। এটা মূলত মাসেল স্পাজম হয়। আমাদের ঘাড়ের যে নেক মাসেলগুলো আছে, যদি কোনো ম্যাল অবস্থায় থাকে, ম্যাল মানে ভুল অবস্থায়, দেখবেন অনেকে দুইটা বালিশ দিয়ে শুয়ে পড়লো, হ্যাঁ, 2-3টা বালিশ। অনেকে খাটে রেলিং থাকে না কিনার, রেলিংয়ের দিয়ে ঘুমাচ্ছে, কেউ উপর হয়ে শুয়ে ঘুমায়। এই যে ব্যাড অবস্থায়, ম্যাল অবস্থায় যখন কেউ পশ্চারাল অবস্থানে সে ভুলভাবে ঘুমায়, অনেকে ফ্লোরিং করে, এই সব মিলে তখন কিন্তু এই প্রবলেমগুলো ঘাড়ের এই বাঁকা বা ঘাড় পেইন, তীব্র ব্যথা নিয়ে আসতে পারে। অথবা অনেকে সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, যেমন বিছানা, অনেকে দেখা যায় মাথা ঝিমঝিম করে, অনেকে বিছানা হচ্ছে ফোম ইউজ করে এবং শুয়ে যখন থাকে দেবে যায়, কার্ভেচার স্পাইনাল প্রবলেম দেখা দেয়। মাসেলগুলা এক পাশের মাসেলে স্ট্রেস বেশি পড়ে, মেরুদণ্ডে আরেক পাশে কম পড়ে, ঘাড়ের এক সাইডে বেশি টেন্স, আরেক পাশে কম পড়ে। অথবা অনেকে রাতে মোবাইল ফোন টিপতে টিপতে সে ঘুমিয়ে পড়লো। এই যে ম্যাল অবস্থায় দীর্ঘ সময় মোবাইল ফোন টিপলো, এটা একেবারে কমন একটা সমস্যা এবং প্রায় আমাদের কাছে আসে। এটা হচ্ছে মাসেল স্পাজম। তার যে ডিভাইস বা তার যে গার্মেন্টস, মিন্স পিলো, বালিশ, শোয়া ভঙ্গি থেকে এই সমস্যাটা কমনলি হতে পারে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার, এই যে বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরে অনেক সময় অনেক রোগী বা অনেক মানুষের প্রশ্ন থাকে যে এই ঘাড় ব্যথা বা সকালবেলার এই শারীরিক জড়তা কি কোনো কঠিন রোগের লক্ষণ কিনা? হ্যাঁ, যদি এটা আপনার বারবার হতে থাকে এবং এই ঘাড় ব্যথার সাথে যদি তার রেফার্ড পেইন হয়, রেফার্ড মানে ঘাড় ব্যথার সাথে হাতে ব্যথা, হাতে তীব্র ব্যথা, মানে এবং ব্যথার আমরা স্কেলে যদি 8-এর উপর হয়, পেইন স্কেল মানে ব্যথার যে তীব্রতা, এবং হাত ধরে রাখতে পারছে না, পাশাপাশি তার অবশ অবশ ভাব লাগে, ঝিঝি করে, আরও কিছু কমপ্লিকেশন দেখা দেয়, তখন কিন্তু রুগীকে একটু সাবধান হতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে সকালে ঘাট থেকে উঠে ব্যথা, ভয় পাওয়া যাওয়ার কোনো কারণে, এটা কমনলি অনেকেরই হতে পারে। বালিশটা কারেকশান করা, বিছানা ঠিক করা, তারপরে একটু ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে আমরা কিছু রুগীরে বলি হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দেওয়া বা একটু ব্যথার মলম দিয়ে গরম সেক দিতে পারে, পানি বেশি করে খেলে এটা ন্যাচারালি, বা দু একটা ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায়, আমি যেটা বললাম যে তীব্র ব্যথা হয়, আরও নিউরোলজিক্যাল অবশ ঝিঝি লাগে, তখন কিন্তু রুগীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এটা কজ নির্ধারণ করতে হবে যে কেন এই সমস্যাটা বা এই যে অসারতাটা কেন হলো। এটা অ্যানাদার কোনো প্রবলেম থেকে হতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শারীরিক জড়তা বা সকালবেলা ঘুম থেকে উঠে ঘাড় ব্যথার মতো সমস্যা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আমরা আশা করছি আমাদের দর্শকরা আজকের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।